পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করছো তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট অনলাইন জমা শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা সেটা দুটো অংশে হয়, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 20 নম্বর, আর একটা হচ্ছে কলেজে গিয়ে অন্য কলেজে গিয়ে লিখিত পরীক্ষা দিতে হবে। তা অ্যাসাইনমেন্টটা শুরু হয়ে গেছে, যেটা অনলাইনে সাবমিট করতে হবে। এবং আজকে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের যারা পল সায়েন্স অনার্স পড়ো সেকেন্ড ইয়ার, সিসিপিএস 10-এর যে 10টা সঠিক উত্তর, সেই 10টা সঠিক উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। তা চলো আমরা শুরু করি। সিসিপিএস 10, প্রথম প্রশ্নটা দেখো, 21তম পরিবেশ সম্মেলন কোথায় হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে প্যারিস। 2 নম্বর, হু লঞ্চ দ্য অপারেশন ইগল অ্যাসিস্ট অ্যাকশন প্ল্যান? ন্যাটো। 3 নম্বর, নিম্নলিখিত কোনটি একটি পিঙ্ক কলার কাজ? তথ্য প্রক্রিয়াকরণ। 4 নম্বর দেখো, সাইলেন্ট স্প্রিং এর লেখককে মিচেল কার্সন। 5 নম্বর, টেক্সাস বিচ্ছিন্নতা বলতে কী বোঝো? একটি সংগঠন যারা মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেক্সাসের বেরিয়ে যাওয়া উচিত। 6 নম্বর প্রশ্নটা দেখো, কিয়োটো প্রোটোকল কবে গৃহীত হয়? 1997 সালে। আমরা পড়ার বিষয় একমাত্র চ্যানেল যেখানে এখনও অবধি প্রায় 60টা অ্যাসাইনমেন্ট আমরা জমা দিয়ে দিয়েছি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং আমাদের একমাত্র উদ্দেশ্য যে যারা তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেক কিছু সমস্যা নিয়ে পড়াশোনা করছো আমরা জানি, আমাদের শিক্ষার্থীরা অনেকে পড়ছে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু তারা অনেক সময় বলেছে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে অনেক কিছু সমস্যার কথা এসে বলে। তাদের এই সমস্যা শুনে আমার কিছু সিনিয়র যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত তাদের সাথে, বা আমার কিছু জুনিয়র যারা বিভিন্ন স্কুল কলেজের, বা আমার বেশ কিছু বন্ধু যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত, অর্থাৎ আমরা যারা বিভিন্ন জায়গায় শিক্ষকরা আছি, তারা মিলে ঠিক করি আলাপ আলোচনার মাধ্যমে যে যদি কিছু করা যায়। সেই থেকে আমাদের এই চেষ্টা, আমাদের কোনো কিছু বিনিময় নয়, সম্পূর্ণ আমরা এখানেই দেব। এবং শুধু আমরা এই অ্যাসাইনমেন্ট নয়, আমরা বিভিন্ন বিষয়ে সাজেশনও দিয়েছি, কিছু নোটসও দেওয়া আছে, বেশি দিতে পারিনি। তবে পরীক্ষার আগে 1-1.5 মাস আগে একটা নোট দেওয়ার, ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেটা পড়লে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। কাজেই যদি মনে হয় তোমাদের উপকার লাগবে, ভালো হবে বা সুবিধা হবে, তাহলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। 7 প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোনটি উদীয়মান বিশ্ব পরিচালন ব্যবস্থার উপাদান নয়? বিশ্ব পরিচালন ব্যবস্থার মধ্যে শান্তি স্থাপন। 8 নম্বর, কোন বছর ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম প্রতিষ্ঠিত হয়? 2001 সালে। 9 নম্বর, বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি অনুযায়ী নিম্নলিখিত কোনটি তার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়? আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপন করা। তা তোমাদের যদি এই একাডেমিক ব্যাপারে কোনো সমস্যা থাকে তোমরা আমাদের জানতে পারো, বা কেরিয়ার বিষয় বা কেরিয়ার ওরিয়েন্টেশন যেটা বলে, তোমাদের যদি মনে হয় আমাদের ডিসক্রিপশন বক্সে জানিও। আমরা যারা বিভিন্ন এই বিষয়ে সম্পর্কে ওয়াকিবহাল, আর আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করা। আশা করি 100% না পারলেও 99% সমাধান করতে পারবো, চেষ্টা করবো অ্যাটলিস্ট। কাজেই যদি মনে হয় তাহলেই জানিও, বা যদি মনে হয় উপকার হবে বা সুবিধা হবে বা তোমার ভালো হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে একটা খাতায় পরিষ্কার করে লিখে নেবে যাতে, এবং কয়েকবার পড়ে নেবে যাতে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় কোনো ভুল করেও ভুল না হয়। আর যদি তুমি 20 পাও তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে পাস করার দিকে, শুধু পাস করার নয়, ভালো রেজাল্টের দিকে। আর আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে শুধু ভালো রেজাল্ট, অ্যাসাইনমেন্টে পুরো নম্বর, এটুকুই আশা করি না। তোমার জীবন খুব ভালো, সুন্দর এবং সুখময় হয়ে উঠুক, এই আমরা আশা করি, প্রার্থনা করি।